সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আজকের ভিডিও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। সকাল থেকে আমি ব্লগটি শুরু করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। সকাল সকাল উঠেই আগে বাচ্চাদের জন্য একটু রুটি আর পরোটা করে নিব। আর কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে, তো আলাদা আলাদা করে আমি রুটি পরোটা দুইটাই করে নিলাম। সেই সাথে মাংসের ঝোল তরকারি দিয়েই আজকের নাস্তাটা বাচ্চারা করে নিবে। আর যখন বাচ্চাদের পছন্দ মতো খাবারটা না হয় তখন কি আর বলবো, কেউই চায় না নাস্তা যদি মনের মতো না হয়। আর যদি একবার শুধু রুটি বানিয়ে ফেলি আর আমার ছেলের জন্য পরোটা না ভাজি, তাহলে তো কথাই নাই। তারপর তো আপনাদের ভাইয়া অফিসে যাবে, তার জন্য আমি খাবারটা রেডি করে দিলাম। আর এই ভিডিওটা ছিল আরও একদিন আগের, আমার সময়ের অভাবে খুব ব্যস্ত ছিলাম, এডিট করা হয়নি আর কি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ব্যস্ত সময় কেটে গেছে আর কি। তারপর তো আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার পরে সে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমি কিছু বাজার ছিল সেগুলো আমি বের করে নিলাম। আর যে কোনো বাজার আনলে হয় কি, এগুলো একদম জমানো থাকে, কখন সুযোগ পাই কখন বের করব, ব্যস্ততার কারণে দেখা যায় এভাবেই থাকে। তারপর আস্তে ধীরে বের করি। তো যাই হোক, আমি এখানে কিছু বেগুন নিয়ে এসেছিলো আর শশা, এগুলো আমি সব বের করে নিলাম। আর এখন বর্ষাকাল, তরকারিতে এত পরিমাণ পানি দেয়, পানির জন্য তরকারি ফ্রিজে রাখলেও দেখা যায় পচে যায় কিছু তরকারি অথবা শশা। আর শশা তো প্রতিদিনই লাগে বললে চলে, আমাদের প্রচুর সালাদ খাওয়া হয়। আর সালাদ ছাড়া পোলাও, বিরিয়ানি খাবারগুলো তো চলেই সারা সপ্তাহ থেকে ধরে। আর এর জন্য তো শশা রাখতেই হবে। তো এখানে আমি কিছু মাছের পেটি আর 2 থেকে 3টা কই মাছ ছিল। আমার মেয়ে কই মাছ খুব পছন্দ করে, তার জন্য কই মাছ নিয়েছি, বেগুন দিয়ে রান্না করব। আর বিকেলের ইফতার তৈরি করার জন্য একটু বেগুনি করব, পেঁয়াজও আর কি করে নিব। আর যেহেতু হজের যে রোজাগুলো, এটা আমার শাশুড়ি এখানে আছে, সে রোজা থাকছে, তার কারণে ইফতার রেডি করে নিতে হবে। আমি মাছের পেটিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর হচ্ছে মাছগুলো তুলেও রেখেছি। তারপর বেগুনগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এদিক দিয়ে আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়ে একটু অন্যদিকে গিয়েছি, অন্য রুমে, তখন কড়াইয়ে মশলা সহ পুড়িয়ে গেছে আর কি। আর মাঝে মধ্যে গ্যাসটাও একটু আপ ডাউন করে, অনেক সময় বেড়ে যায় কমে যায়, কারণে হয়ে থাকে। তো আর সব থেকে বড় কথা, আলহামদুলিল্লাহ 2-3 দিন ধরে একটানা গ্যাস আছে। আর কোরবানি ঈদের মধ্যে গ্যাসটা যদি থাকে তাহলে তো আর কোনো টেনশন নাই। দোয়া করতেছি যেন গ্যাসটা থাকে, তাহলে আর এতটা কষ্ট হবে না। তারপর তো রান্নাটা শেষ করে বিকেলে ইফতারটাও রেডি করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিব, সাথে বেগুনিটাও করে নিব। আর এখানে বাইরে থেকে ছোলা নিয়ে এসেছিলাম, আর মুড়ি দিয়ে ইফতারটা আর কি করে নিবে। আর সাথে শরবত থাকবে, ছোলা থাকবে। তো সিম্পল ভাবে আজকের ইফতারটা করানো হবে আর কি। তারপর তো এক এক করে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ খেতে তো আমার খুব ভালো লাগে, মনে হয় কি গরম গরম অবস্থায় খেতে বেশি ভালো লাগে। তো একটু বড় বড় করে ভেজে নিচ্ছি, চটপট করে, সময়টাও পার হয়ে আসছে। তো রান্নার পাশাপাশি আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, যেহেতু এটা বিকালেই রান্না করেছিলাম। আর রান্না হতে হতে বিকাল হয়ে গিয়েছিল, এটা রাতের রান্না আর কি। তারপর একটু উল্টে পাল্টে সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর আমি পেঁয়াজগুলো ভাজি করলে আমার পেঁয়াজগুলো এত সুন্দর ক্রিস্পি হয় এবং এতটা মচমচে থাকে যে অনেকটা পেঁয়াজ আছে ভাজার পরে নরম হয়ে যায়, ওগুলো একদম মুচমুচে থাকে। সবকিছু মিলিয়ে আর কি রান্নাটা শেষ করে নিয়েছি। আর অন্যদিকে লাউ রান্না করেছি, মাসকলার ডাল, আর এখানে শিং মাছও দিয়েছিলাম। তো 2 রকমের তরকারি আজকে রান্না করেছি, বেগুন দিয়ে মাছের পেটি আর হচ্ছে লাউ তরকারি। কেমন, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এখান থেকেই বিদায় নিয়ে নেব। ভালো থাকবেন আপনারা সবাই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।